নমস্কার সকলকে, যোগা উইথ রূপা চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের শরীরকে ফিট রাখতে গেলে অবশ্যই কিন্তু এক্সারসাইজ করা উচিত। যারা ভাবে আমি কিছু না করে শরীরকে ফিট রাখবো, এটা কিন্তু ভুল ধারণা। ধীরে ধীরে আপনার ওজন বাড়বে, মাসেলগুলো কার্যক্ষমতা কমে যাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। সোজা সোজা এক্সারসাইজ আপনি করতে পারেন, যা আপনার প্রথমের দিকে খুব সুবিধে হবে। হাতকে সোজা করে ধীরে ধীরে বসুন, নাবুন, বসুন, দাঁড়ান। সবাই যে সব এক্সারসাইজ করতে পারবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু আমরা শুরু একদিন করতেই হবে। শুরু না করলে আমরা এগোতে পারবো না। যেহেতু এক্সারসাইজ বা শরীরকে ঠিক রাখার জন্য আমাদের পদক্ষেপ নিতেই হবে। পা সোজা করে দিয়ে পাকে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু পায়ের পাতাকে সমান মাপ দিয়ে আমি এক্সারসাইজ করছি। দেখুন, আপনি আপনার খুশি মতো এক্সারসাইজ করুন, সেটা কথা না, কিন্তু আপনি শুরু করুন, আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। অনেকে বলে সকালবেলা আমার সময় হয় না। ঠিক আছে, আপনি সকালে না করুন, বেলায় করুন, যখন পারবেন তখন করুন, অবশ্যই এক্সারসাইজ করুন। এখন আমাদের সমাজে অনেকেই কিন্তু এক্সারসাইজের বিষয়ে সচেতন হয়ে উঠেছে এবং ব্যাপকভাবে, যার জন্য যোগা, জিম, সুইমিং, জিমন্যাস্টিক এগুলো দেখা যায়। বিভিন্ন ক্লাব থেকেই আয়োজন করা হয় এইগুলো। সবসময় যে আমাদের পয়সা দিয়েই শিখতে হয় তা নয়, আমাদের ইচ্ছে থাকলে আমরা অনেক রকমভাবেই কিন্তু এক্সারসাইজের সঙ্গে যুক্ত হতে পারি। এক্সারসাইজ শুধু আমার শরীরকেই ফিট রাখবে না, আমার মনকেও সচেতন রাখবে এবং শক্তিশালী করবে। দুর্বল চিন্তা, ওভার থিঙ্কিং বা যে অপ্রয়োজনীয় চিন্তা করে আমরা আমাদের মনকে খারাপ করে ফেলি, সেগুলো থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। কোনো একটা তাৎক্ষণিক আঘাত বা কোনো একজনের কাছ থেকে কথা, সেটা যদি আমাদের মনকে প্রচণ্ড আঘাত লাগে, সেটা থেকে আমরা ভীষণ ডিপ্রেশনে চলে যেতে পারি। সেটা থেকে আমাদেরকে রক্ষা করে কিন্তু এক্সারসাইজ। এক্সারসাইজে কী হয়, শরীরের মুভমেন্ট হতে থাকে। শরীরের যেহেতু মুভমেন্ট হয়, মাসেলগুলোর যেহেতু মুভমেন্ট হয়, সঙ্গে সঙ্গে টক্সিন বেরোয় এবং আমাদের স্থায়ীভাবে মনের কোনো অবস্থাতে স্থির থাকতে দেয় না। তার ফলে কি হয়, আমাদের মনের পরিবর্তন আসে। যেহেতু আমরা সেই দুঃখ বা হতাশজনক অবস্থা থেকে বেরিয়ে একটা নর্মাল অবস্থায় আসতে পারি। আবার হয়তো আমাদের হতাশা গ্রাস করতে পারে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। যখন আমি এক্সারসাইজকে কন্টিনিউ করব, তখন কিন্তু আমার হতাশা মনে বেশিক্ষণের জন্য স্থায়ী হবে না। এইভাবে থেকে থেকে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ড সেট করতে করতে আমরা কিন্তু একসময় পুরো নেগেটিভ মাইন্ডটাকে ত্যাগ করে পজিটিভ মাইন্ডে আসতে পারবো এবং তখন আমার শরীরে থাকবে না কোনো রোগ, থাকবে না কোনো ডিপ্রেশন, আনন্দময় হবে আমার শরীর। আমাদের এক্সারসাইজ এই জন্য উপকারী, শুধু যে আমরা রোগা হব তা কিন্তু নয়। আমরা এক্সারসাইজের সময় অনেক সময় হাস্যাসন করি, কিন্তু আমরা বাস্তবে হয়তো হাসি না, কিন্তু এক্সারসাইজ করছি যখন হাস্যাসন করছি, এই হাসি থেকেই আমাদের বাস্তব জীবনের হাসি আসতে পারে। হাসি কিন্তু একটা বিশাল বড় প্রবলেমকে সলভ করে দিতে পারে। ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে আপনার একটা মিষ্টি হাসি বা মিষ্টি মুখ, মিষ্টি হাসিযুক্ত মুখ আপনার সমস্ত পরিবেশটাকে পাল্টে দিতে পারে। আপনার পরিবেশটা আপনার পক্ষে আসতে পারে, আপনি ওই সমস্যায় জয়ী হতে পারেন, সমস্যা থেকে মুক্ত হতে পারেন। সেই হাসি আমরা সবসময় এক্সারসাইজের সঙ্গে করব। যখন এক্সারসাইজ করব, মনে আমরা তৃপ্তি রাখব, মনকে আমরা সন্তুষ্ট রাখব, আমাদের মুখে হালকা হাসির এক্সপ্রেশন থাকবে। অনেক সময় দেখা যায় মনে বিশাল ডিপ্রেশন নিয়ে এক্সারসাইজ করলে হয়তো কোনো সময় খেচ লেগে গেল বা কোনো মাসেলে অতিরিক্ত চাপ পড়ল বা মাসেলটি ইনজিওর হলো। যেহেতু এক্সারসাইজ করার সময় আমাদের কিন্তু খোলা মন রাখতেই হবে এবং হতাশাযুক্ত মন থেকে বেরিয়ে আসতে হবে।
এক্সারসাইজ এখন আধুনিক জীবনযাত্রায় যেখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে আপনাকে হতাশার দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য, সেখানে আপনি এক্সারসাইজ মতো পজিটিভ জিনিস যেটা আপনি জীবনে গ্রহণ করলে আপনি অনেক পজিটিভ থাকবেন। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দেখতেই পাই এমন অনেক ভিডিও যেগুলো আমাদের মনকে অসন্তুষ্ট করে ফেলে। আমরা মনে করি ও এত কিছু করতে পারছে, আমি করতে পারছি না, আমি কেন পারছি না, আমার জীবনে কেন ঘটছে না, ভগবান কেন আমার দিকে তাকাচ্ছে না। এই সব নেগেটিভ ভাবনা কিন্তু আমাদের মনে আসে। কিন্তু আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার প্রকৃত স্বরূপ আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষমতা কতটা এবং আপনি কতটা পেতে পারেন। অবাস্তবের দিকে আপনি ছুটে বেড়াবেন না, অবাস্তব চিন্তাভাবনা আপনার মনে আসবে না। আপনার ক্ষমতা অনুযায়ী আপনার চাহিদা হবে। এটা অবশ্যই সকলের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। আমরা অবাস্তবের পেছনেই ঘুরে বেড়াই, সেটা আমাদের কল্পনা জগতে বেশি প্রভাব ফেলে, আমাদের মনের পেছনে যে অবচেতন মন আছে তাতে প্রভাব ফেলে। এই অবচেতন মনকে থেকে নেগেটিভ চিন্তা দূর করার জন্য এক্সারসাইজ কী করে, আমাদের মনকে মনোযোগী করে তোলে। আমরা যখন কাজ করছি, কোনো রান্না করছি, বান্না করছি বা কোনো কাজ করছি, দৈনন্দিন আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় যে কাজগুলো আমাদের রোজই করতে হয়, জামা কাপড় কাচা, পুজো করা, এগুলো চান করা, সেগুলো যখন আমরা করি সেগুলোও আমরা মনোযোগ দিয়ে করতে পারি এই এক্সারসাইজের জন্য। এক্সারসাইজের 10 মিনিট আপনি যে সময়টা মনোযোগ দিয়ে করছেন, সেই 10 মিনিটের প্রভাব আপনার সারা দিন ধরে রয়েছে। সারা দিন ধরে আপনার সেই প্রভাব রয়েছে, আপনাকে মনোযোগী করে তুলছে প্রত্যেকটা কাজই। তাহলে আসুন আজকে থেকেই শুরু করুন, নিজেকে পরিবর্তন করুন। জীবন একটাই, ক্ষণিক সময়ের জন্য আমাদের এই জীবন। আমরা আজ করব, কাল করব ভেবে অনেক কাজই ফেলে রাখি, কিন্তু সেটা কি উচিত? আমরা আজকেই শুরু করি, কালকেরটা আজকে শুরু করলে তো কোনো ক্ষতি নেই। হয়তো আপনি আজকে কিছুটা করলেন, পুরোটা করতে পারলেন না, কিন্তু আপনি তো এক ধাপ এগিয়ে গেলেন। সব সময় যে আমাদের এক্সারসাইজ করতে হবে তা না, এক্সারসাইজ করব, এক্সারসাইজে যুক্ত হব এই ভাবনাটাও আমাদের রাখতে হবে। এক্সারসাইজের ভিডিও যদি আমরা দেখি তখনও কিন্তু আমাদের মনে এক্সারসাইজেরই প্রভাব পড়ে, মন মনোযোগী হয়। প্রকৃতপক্ষে আপনি এক্সারসাইজের সঙ্গে যুক্ত হন। আমার অনলাইন ক্লাস চলে, আমার নাম্বারে যোগাযোগ করুন এবং এই নাম্বার থেকে আপনি যোগাযোগ করে এক্সারসাইজের সঙ্গে যুক্ত হতে পারেন, আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। এবং তার ফলে কী হবে, আপনি আস্তে থেকেই একটা পজিটিভ দিক চলতে শুরু করবেন। আপনার এই চলা একসময় আপনাকে সত্যিই আপনার সাফল্যতার মুখ দেখাবে এবং আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে, যেখানে অনেকেই হয়তো আপনি পরামর্শ দিতে পারবেন।